নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি বাটা মাছের ঝাল। দেখে নিন কীভাবে বানাতে হয়। প্রথমে আমি দুটো বড় সাইজের বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো একটু বড় সাইজের, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটা নিয়েছি টমেটোর অর্ধেক, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ আর সর্ষে পোস্তকে আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার কড়া গরম করে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর প্রথমে আমি বাটা মাছগুলোকে আগে ভেজে নেব। আমি মাছগুলোকে এখন আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন মাছটাকে আমি একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নেব। মাছটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু বড়, তাই তুলতে খুবই অসুবিধা হচ্ছে। খুবই সাবধানে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভালো করে ফুটে যাবার পর এখানে দিয়ে দেব আমি যে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, একটা ছোট পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই মাছের ঝালের রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রকমভাবে মাছের ঝাল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা যে অর্ধেক টমেটোটা রেখেছি আর দুটো কাঁচা লঙ্কাকে অ্যাড করে দিলাম। এবার কাঁচা লঙ্কা টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। একটু সময় নিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিলিয়েও দিয়েছি হাফ টিস্পুন, আর খুবই সামান্য দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে আর টমেটোটাও খুব সুন্দর গলে গিয়েছে। এবার আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছি 1.5 চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। সামান্য বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দেবার পর মশলাটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ঝোলটাকে আমি একটু ফুটতে দেব বেশ কিছুক্ষণ। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। বাটা মাছটাকে দিয়েও আমি জাস্ট কিছুক্ষণ একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। নেবার পর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। খুব অল্প পরিমাণ ধনেপাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
ধনে পাতাটা দেওয়ার পরও আমি খুন্তির সাহায্যে ঝোলের সঙ্গে আবারও একটু মিশিয়ে নেব। এবার আমি একদম লো আঁচে কিছুক্ষণ ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব। দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। সার্ভ করার জন্য আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার বাটা মাছের ঝালের রেসিপি। অনেক রকমভাবে বাটা মাছের ঝাল তো আপনারা বানিয়ে খেয়েছেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।